ঈদের দিনে বাসায় যত রকমের ডেজার্ট তৈরি করেন না কেন, ২-১ টা ট্র্যাডিশনাল রেসিপি না হলে কিন্তু ঈদ মনেই হয় না। তাই আজকে আমি আপনাদেরকে ট্র্যাডিশনাল জর্দা সেমাইয়ের রেসিপিটা শেয়ার করে দেখাবো। অনেকেরই জর্দা সেমাই রান্না করতে গেলে ঝরঝরে হয় না, অথবা দলা পেকে যাচ্ছে, অথবা সেদ্ধ ভালো হচ্ছে না। তাদের জন্য আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো পারফেক্টভাবে নারকেল দিয়ে জর্দা সেমাই। আর এটা তৈরি করাটা সবথেকে সহজ ওয়েতে এবং টিপস সহ দেখিয়ে দিব, যাতে করে আপনাদের রেসিপিটা একেবারে পারফেক্ট হয়। আর পরিমাপটাও থাকবে সবকিছুর পারফেক্টভাবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ঈদের দিনে অনেক উপকারে আসবে। চলুন শুরু করা যাক। জর্দা সেমাইটা কিন্তু পারফেক্ট ঝরঝরে হতে আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন। প্রথমে জর্দা সেমাই তৈরি করার জন্য আমরা এখানে ২ টেবিল চামচ করে বাদাম নিয়ে নিয়েছি। আপনার হাতের কাছে যে বাদামটা থাকবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু, কাঠবাদাম এবং পেস্তা ৩ পদই ব্যবহার করেছি। সবসময় সব জায়গায় তো সব বাদাম পাওয়া যায় না, তাই আপনারা চাইলে চীনা বাদাম দিয়েও কাজটা করতে পারেন। সেমাই নিয়ে নিলাম ১ প্যাকেট পরিমাণ। এখানে ২০০ গ্রাম ছিল। ভার্মিচেলি সেমাইটাকে এভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে ছোট, ছোট টুকরা করে। এরপর এটা আমরা ভাজতে চলে যাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিব। ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে জর্দা কিন্তু ঝরঝরে হবে না। আর অনেকে কিন্তু তেল দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু তেলের একটা গন্ধ আসবে। ২ টেবিল চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে আমি বাদাম কুচিটাকে প্রথমে ভেজে নিচ্ছি। কিশমিশ দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। এটাকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভাজতে হবে, আবার পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু। এরপর ভাজা হয়ে গেলে এটাকে আমরা আলাদা একটা পাত্রে তুলে রাখবো। পরে লাস্ট স্টেপে এটা ব্যবহার করব। তবে অবশ্যই ঘি দিয়ে ভেজে রাখতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিয়ের উপরে বাদাম কিশমিশ এভাবে ভেজে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। বাদাম কিশমিশটা ভেজে তুলে রাখছি। এবার এই একই কড়াইয়ের মধ্যে আরো একটু ঘি দিয়ে দিচ্ছি, প্রায় ২ টেবিল চামচ পরিমাণ। একটু বেশি পরিমাণের ঘি দিলে সেমাইটা কিন্তু ঝরঝরে করতে অনেক সুবিধা হয়। এরপর দিয়ে দিলাম সেমাইগুলা। আর অবশ্যই ছোট টুকরা করে দিবেন, না হলে এই পর্যায়ে এসে নেড়েচেড়ে ভাজতে গেলে অনেক বেশি অসুবিধায় পড়বেন। আমি এভাবে উল্টে পাল্টে সেমাইটাকে ভেজে নিচ্ছি। ভাজতে, ভাজতে সেমাইয়ের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। অলরেডি কিন্তু এখন এই কুলসান সেমাইগুলা ভাজা থাকে। তাই চুলার আঁচটা একেবারে লোতে নিয়ে তারপর আস্তে ধীরে এটাকে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো এড করব। এটা ভাজতে গেলে না অনেক বেশি আমাদের ঝামেলার মনে হয়। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। টোটাল ১ কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করব। ১ প্যাকেট সেমাইয়ের জন্য সবসময় ১ কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। তাহলেই দেখবেন সেমাইটা পারফেক্ট ভাবে সেদ্ধও হবে এবং ঝরঝরে হবে। এরপর দিয়ে দিচ্ছি ১ টুকরা দারচিনি, ৪ টা এলাচ, লবণ স্বাদমতো, অর্থাৎ এখানে ১ চা চামচের একটু কম লবণ দিয়েছি। চিনি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। মিষ্টি খাবারে কিন্তু সামান্য পরিমাণ লবণ হলে মিষ্টিটা আরো বেশি এনহ্যান্স হয়ে যায়। এরপর নেড়েচেড়ে চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। সবকিছুর মেজারমেন্টটা যদি পারফেক্ট ভাবে রাখেন, তাহলে দেখবেন রান্নার প্রসেসটাও সহজ হয়ে যাবে। আর রান্নার পরে সেই খাবারটা কিন্তু একদম পারফেক্ট ভাবেই হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু আস্তে, আস্তে নরম হয়ে আসছে। আমি টোটাল ১ কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। প্রথমে একটু দিয়েছি, পরে আবার আরেকটু দিয়েছি। আপনারা ১ম যদি এই সেমাইটা রান্না করে থাকেন, তাহলে পানির পরিমাণটা ১ম এ একটু কম দিবেন, পরে আস্তে, আস্তে একটু, একটু করে বাড়িয়ে দিতে পারেন। এতে করে সেমাইটা নষ্ট হওয়ার চান্স নেই। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। পানিটা শুকিয়ে আসলে তারপর আমরা নারকেলটা দিয়ে দিচ্ছি। এরপর গুঁড়া দুধ দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ। গুঁড়া দুধটা দিলে এই সেমাইয়ের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। এভাবে করে একটু ভেজে নিতে হবে সেমাইটাকে, নারকেলটাকে, যাতে নারকেলটাও একটু ভাজা ঘ্রাণ চলে আসে। আর দেখতে পাচ্ছেন পানি কিন্তু একেবারে নেই। তারপরেও এর গায়ে যতটুকু পানি আছে এটা টেনে যাবে এভাবে ভাজতে, ভাজতে। একেবারে শেষ পর্যায়ে এসে বাদামটাকে এড করে দিতে হবে। বাদামটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখনই দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু একটু ঝরঝরে হয়ে আছে। তবে গরম অবস্থায় কোনো জিনিসই খুব বেশি ঝরঝরে থাকে না। একটু গায়ে, গায়ে মিশে থাকবে। যত এটা ঠান্ডা হতে থাকবে তত এটা ঝরঝরেটা বেশি হবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিচ্ছি, চুলা বন্ধ করে। এরপরে একটু গরমটা কমলে আমরা এটাকে সার্ভ করব ট্রেতে। আর যখন এটা সার্ভ করতে যাব তখন একটা টিপস কিন্তু আপনাদের ফলো করতে হবে।
এই যে দেখতে পাচ্ছেন একটু দলা আছে, এই দলাটাকে ছাড়ানোর জন্য ট্রের উপরে নিয়ে ২ টা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। এই ছড়িয়ে দেওয়াটার ফলে দেখবেন সম্পূর্ণ সেমাইটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এটা কিন্তু মাস্ট করতেই হবে। এভাবে ছড়িয়ে দিয়ে আমরা ট্রের মধ্যেই রেখে দিব। আবার কেউ ভাববেন না যে সেমাইটা আমাদের ঝরঝরে হয়নি। আসলে জর্দা সেমাই রান্না করলে কিন্তু একটু এরকম হবেই। এখন দেখুন এর লুকটা দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে। এই নারকেলের জর্দা সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এবার ঈদের ডেজার্ট টেবিলে অবশ্যই রাখতে পারেন এই রেসিপিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে আরও মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।